অনেক রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে মানুষের রক্ত ঝরে জীবন চলে গেছে, কিন্তু মানুষের শরীরে রক্ত দিয়ে যে জীবন দান করা যায় সেটা রক্তদান। মানুষ আরেকজন মানুষের যে রক্ত দিয়ে জীবন বাঁচানো যায় এটা মানুষ এখন মানে জেনে গেছে, আর ভাঙড়ের মানুষ জেনে গেছে, আমাদের চালতেবাড়ি অঞ্চল সেটা রক্তদান জীবনদান। এবং আমাদের বিধায়কের সেই চেষ্টা আমরা দেখেছি, ভাঙড়ে অনেক রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে মানুষের রক্ত ঝরে জীবন চলে গেছে, কিন্তু মানুষের শরীরে রক্ত দিয়ে যে জীবন দান করা যায় সেটা রক্তদানের যে উপকারিতা সেই মানুষগুলো জানে। তাই আমাদের প্রচেষ্টা, বিধায়কের প্রচেষ্টা যে রক্তদান করে মানুষ জীবকে বাঁচানোর প্রচেষ্টা, আজকে আমরা চালতেবাড়িয়া অঞ্চলের কৃষ্ণমাটি গ্রামে যে রক্তদান উৎসব করছি, আমি আমার অঞ্চল থেকে শুরু করে ভাঙড়বাসীকে আহ্বান করব, আপনারা আসুন, নির্বিঘ্নে আপনার শরীরের রক্ত অপর ব্যক্তিকে দান করার জন্য দেন, যাতে কিনা আপনার রক্তে উপকৃত হয় একটা মানুষের জীবন যাতে বাঁচে, সেই চেষ্টা করুন। আর যারা রক্ত দিতে আসবেন তাদের কাছে একান্তভাবে রিকোয়েস্ট করব, আমরা দেখেছি অনেক সময় অনেক মানুষ জানে না রক্ত দেওয়ার যারা ডোনার, তারা যারা এখানে আসবেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা খালি পেট অথবা অর্ধ পেটে আসবেন, যাতে কিনা অতি শীঘ্রই ডাক্তারবাবুরা আপনাদের শরীর থেকে রক্তটা যাতে নিতে পারে। আমরা অত্যাধুনিক এখানে টিফিনের ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা করেছি, এবং আমাদের বিধায়কের পক্ষ থেকে গিফটের ব্যবস্থাও আছে। আপনারা আসুন, এই গিফট খাওয়া এবং টিফিনটা বড় জিনিস নয়, আপনার রক্তের বিনিময়ে অপর একটা মানুষ যাতে বাঁচে তার জন্য আপনাদের আহ্বান করছি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আসুন না, এই ভাঙড়টাকে একটা সুন্দর ইতিহাসময় জীবনকে রূপান্তরিত করার জন্য, রাজনীতির প্রতিহিংসাকে সরিয়ে রেখে সুস্থ সমাজ ব্যবস্থার জন্য এগিয়ে আসুন বলে আপনাদেরকে আমরা আহ্বান করছি। রক্ত দিতে পারছে না গো খেয়ে আসার কারণে। হ্যাঁ, এই মেসেজটা আমাদেরও একটু হচ্ছে যে যারা রক্ত দিচ্ছে, আমাদের আগে থেকে এই মেসেজটা দেওয়া দরকার ছিল। তার জন্যে আমাদের যখন মানে মিসড হয়েছে যে খেয়ে আসার পরে আমরা রক্ত নিতে পারছি না, তো আমরা আজকে থেকে আমরা করছি, যারা মোটামুটি রক্ত দিতে আসবে তারা যেন না খেয়ে আসে, কারণ আমাদের এখানে একটু টিফিনের ব্যবস্থা করা আছে। যারা আসবে খাওয়ার পরে মানে রক্ত দেওয়ার পরে তাদের মানে খাওয়ানো হবে, টিফিন দেওয়া হবে। তো যাই হোক, মোটামুটি হ্যাঁ অর্ধ পেটে হলেও হবে। এই মেসেজটা তো আগে থেকে দেওয়া হয়নি আর যাক, কালকে আমাদের পঞ্চম দিনে পড়ছে, আশা করা যাচ্ছে এই ভুলটা আমাদের এখানে খুব কম হবে। তো আমাদের 600 আর কি টার্গেট আছে, আশা করা যায় আমরা ফুলফিল করে ফেলবো। চালতেবাড়িয়া অঞ্চল খবরের শিরোনামে একেবারে আইএসএফের শক্ত ঘাঁটি বলে, এই চালতেবাড়িয়া অঞ্চলে আগামীকাল ৫ম রক্তদান শিবির হচ্ছে, কতটা মানুষের সাড়া মিলবে বলে দাবি করছেন? দেখুন, সাড়া মিলবে মানে আমাদের চালতেবাড়িয়া অঞ্চলের প্রত্যেকটা মানুষ খুব মানে উৎসাহী হয়ে আছে যে আমাদের অঞ্চলে একটা রক্তদান শিবির, সেটা আমাদের কৃষ্ণমাটি আমাদের ফুটবল খেলার মাঠে আমাদের এটা হবে। তো প্রত্যেকটা মানুষ খুব আগ্রহী আছে, তারা রক্ত দেবে। মানে একজন মানুষ আরেকজন মানুষের যে রক্ত দিয়ে জীবন বাঁচানো যায় এটা মানুষ এখন মানে জেনে গেছে, আর ভাঙড়ের মানুষ জেনে গেছে, আমাদের চালতেবাড়িয়া অঞ্চল সেটা এখন কালকে আমাদের 600 যেটা টার্গেট আছে হয়তো ছাপিয়ে যাবে, এখন নিতে পারবে কিনা আমরা এটাই আর কি আমাদের সন্দেহের মধ্যে আছি।